হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কথা ছিল পরপর বিয়ের ভিডিওগুলো দেব। বিয়ের মোটামুটি সব ভিডিওই তোলা হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে গেছে, কিন্তু আমার বিদায়ের সময়ে মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, কারোর মাথায় ছিল না সেইভাবে ফটো বা ভিডিও তোলা। বিদায় এমনিই কষ্টের, আর আমার বিদায়টা এতটাই কষ্টের ছিল যে মানুষগুলো কাঁদে না তারাও অব্দি কান্না করেছে। এই যে মানুষটাকে দেখছো, আমার কাকি বাড়িতে থাকতে যার সাথে সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হতো, ওই ভালোবাসার ঝগড়া, বুঝতেই পারছো। শুনেছি ছেলেরা সহজে কাঁদতে পারে না, কিন্তু মেয়েরাও যে সহজে কাঁদে না সেটা আমার কাকিকে দেখেই বোঝা যায়। এই মানুষটা অবধি আমার বিদায়ে কান্না করেছে। আর প্রথমেই বললাম এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, কারোরই অত মনে ছিল না ফটো বা ভিডিও তোলার কথা, কিন্তু যেটুকু যা তোলা হয়েছে সেটুকু এডিট করার ক্ষমতা আমার হচ্ছিল না। এই ফিলিংস কাউকে বলে বোঝানো যাবে না, একমাত্র যার হয়েছে সেই বুঝবে। আর এইখানটায় মা আমাকে আশীর্বাদ করছিল আর ছোটোবেলার কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। এর জন্য দেখো আমি চারিদিকটা দেখছি, আর বললে হয়তো বিশ্বাস করবে না, চারিদিকে আমার ছোটোবেলাগুলো ভেসে উঠছিল। নষ্ট হয়ে যাবে, ভাবিস না। যাদের জীবনে এই সময়টা এসছে মানে মেয়েরা, তারা খুব ভালো বুঝবে এই সময়টা। এই সময় নাকি মায়ের তার মেয়ের হাতটা জামাইয়ের হাতে দিয়ে বলতে হয়, ওকে তুমি ভালো রেখো, ওকে তোমার হাতে তুলে দিলাম। তো আমার মা যা যেটুকুই বলতে পেরেছিল, ওর খুব রাগ আর জেদ জানো, বলে আর বলতে পারিনি। মানে তোমরা হয়তো খেয়াল করলে আমার হাজব্যান্ড এই সময়টা কান্না করে ফেলেছিল, আর এই সময়টা বলে বোঝানো যাবে না। এই মানুষটাকেও আমি বলতাম যখন ঝগড়া হতো যে আমি একবার শ্বশুরবাড়ি চলে গেলে আর আসবোই না, তোমরা এত জ্বালাতন করো তো আমায়, আমি এই বাড়ি থেকে যেতে পারলে বাঁচি। কিন্তু আজ সেই বাড়িটা, সেই মানুষগুলোর সাথে দেখা করার জন্য মনটা কতটা উতলা হয়ে যায় সেটা বুঝতে পারি এখন। আর এই সময়টা সবচেয়ে বেশি কষ্ট লাগছিল বাবা আর দিদা দাদুর জন্য, কারণ আমার দুই দিদি যখন বিয়ে হয় 3টে মানুষই সেখানে উপস্থিত ছিল, কিন্তু আজ তারা হয়তো ওপর থেকে দেখছে কিন্তু আমার সাথে নেই। আমি বারবার বলছি সবার আশীর্বাদের ভিডিও আমার কাছে নেই, তো যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই মানুষটা আমার দাদা, ছোটোর থেকে কম খুনসুটি হয়নি। আমার নিজের মায়ের পেটের দাদা না হয়েও সে আমার মানে নিজের চেয়েও বেশি, সেও আমাকে নিজের বোনের মতন ভালোবাসে। আমিও বিয়ের আগে যত যা আবদার, আমি নিজে তো বলতে পারতাম না, মাকে দিয়ে বলাতাম, কখনো কখনো নিজেও বলতাম এইটা এনে দিব, আমার বলার অপেক্ষা শুধু ঠিক সেটা হাজির হয়ে যেত, আর সেটা যে বেস্ট জিনিসটা হয় সেটাই আমাকে সবসময় দিত। আর বললাম না, যাদেরকে কখনো কাঁদতে দেখিনি তারাও আমার বিদায়ে কেঁদেছে। এই যে যেমন আমার দাদা, কখনো সেভাবে কান্না করতেই দেখিনি, কিন্তু আমার বিদায়ে সে অবধি কান্না করছে। সব মানুষের ভিডিও তো নেওয়া হয়নি, কিন্তু যে কটা মানুষের ভিডিও নেওয়া হয়েছে প্রত্যেকের সাথেই অনেক ইমোশন জড়িয়ে আছে। এই যে আমার বড়দি ভাই, আমার বড় দিদি, তো দিদি যে জীবনের কি সেটা আশা করি আর বলে বোঝাতে হবে না। জানি না এর কোনো ভাষা হয় কি না, আমি এখনও অবধি এর কোনো ভাষা খুঁজে পাইনি। আসলে এই সময়টাতেই খুব ভালো বোঝা যায় যে এক একটা মানুষ কত দামি। এখানে একটা কথা না বললেই নয়, হ্যাঁ আমি যেহেতু বাড়ির ছোট, আমার বিয়ে নিয়ে সবার অনেক 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 স্বপ্ন ছিল, কিন্তু সবচেয়ে খারাপ লাগার জায়গা কি জানো, আমার বড় জিজু যে ছোটোর থেকে আমাকে মানুষ করেছে। আমার দিদির যখন বিয়ে হয় তখন আমার 6 বছর বয়স, সেখান থেকে 23 বছর অবধি সুখে দুঃখে সব কিছুতেই আমার সাথে থেকেছে। আজ আমার জীবনে স্পেশাল দিনটাতে সেই মানুষটা আসতে পারেনি। কেন আসেনি এই নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন, তো আজকে আমি ক্লিয়ার করে দিই। তোমরা সকলেই কম বেশি জানো যে আমার জিজু গোয়াতে কাজ করে,
আর জিজু সেই শ্রাবণ মাসে মনসা পুজো উপলক্ষে এসেছিল, তারপর অনেক চেষ্টার পরে জানুয়ারির 6 তারিখে যেতে পেরেছে। তাহলেই বলো কিভাবে আসবে। আর এখন আমাকে আশীর্বাদ করছে আমার চর্দি ভাই, যার সাথে তো আমার সবচেয়ে বেশি ইমোশন জড়িয়ে আছে। সবকিছুর মধ্যে আমার ভালো লাগার জায়গা ছিল এটাই যে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও আমার চর্দি ভাই আসতে পেরেছিল। আর দেখো ও যখন আশীর্বাদ করছে আমার কান্নাটা একটু বেশি বেড়ে গেছিল। আসলে ওর সাথে আমার সম্পর্কটা যে কি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আমি আমার দিদিদের বেশি দিন পাইনি, কারণ ওদের সাথে আমার বয়সের গ্যাপ অনেকটাই বেশি আর ওদের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। তবুও আমার দিদির সাথে আমার যে সম্পর্ক সেটা হয়তো দিদি বা বোন কাছে থাকলেও হয় না। বেরোলোই না, কোথায় গেল? আমি বাড়ি থেকে চলে আসার পরে যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে বা কষ্ট পায় সেটা হচ্ছে আমার কাকা। এই মানুষটাই সেই মানুষটা, কখনো আমাকে আমার বাবার অভাব বুঝতে দেয়নি। আর আমি চলে আসার সময় সবচেয়ে বেশি যার জন্য কষ্ট লাগলো সেটা হচ্ছে এই মানুষটা। যেদিন আমি চলে আসি সেই দিনটা ছিল সরস্বতী পুজোর ভাসানের দিন। আর আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচুর ঠাকুর যায়, কিন্তু কি জানো তো, ঠাকুরগুলো সব এক সময় যায় না। যখনই যেত সবার আগে দৌড়ে দৌড়ে আমি চলে যেতাম। আর যেখান দিয়ে ঠাকুর যায় সেখানেই আমাদের দোকান, আর সেখানে আমার কাকা সবসময় থাকতো। এক সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে আমি একটু দুঃখ করার সময়ই পাইনি। এই দিন সকালে কাকাকে মজা করে জিজ্ঞেস করেছিলাম, কাকা আমি চলে যাচ্ছি, তোমার কষ্ট লাগছে না? তখন আমাকে বলেছিল, তো লাগছে না, আজকের পর কে বলবে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসো, আজকের পর থেকে কে ঠাকুর আসলেই দৌড়ে দৌড়ে দোকানের সামনে যাবে। এইগুলো বলেই বাড়ির বাইরে গিয়ে একা একা বসে কান্না করছিল। জানো, আমার সর্দি ভাই যখন চলে যাচ্ছিল আমার বাবাও ঠিক ওইভাবেই বাইরে একা একা বসে কান্না করছে। এতদিন কিছু মনে না হলেও এই দিন যখন কাকার মুখ থেকে এই কথাগুলো শুনলাম তখন সব খারাপ লাগা যেন একসাথে ছেঁকে ধরলো আমায়। সত্যি মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? ছোট থেকে যাদেরকে নিজের বলে মনে করা হয় তাদেরকে ছেড়ে একটা সময় একটা অচেনা জায়গায় চলে যেতে হয়। কি বাজে নিয়ম। আমরা ভাবতাম এই ছোট বাচ্চাটা কিছু বোঝে না, তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না যে আমার যবে থেকে বিয়ে ঠিক হয়েছে ও আমাকে দেখলেই কান্না করতো। আর এখানেও দেখেছো কেমন হয়ে গেছিল মুখটা। তুমি যেও আমার বাড়িতে। হাসছিস কেন তুই? কার হাস, ওরা হাসি বেরিয়ে যাবে, হাসি বেরিয়ে যাবে। আমার কাছে এই জিনিসটা একদম আনএক্সপেক্টেড ছিল। কি যেন দেখো, যে আমাকে সবসময় বলতো তুমি বিয়ে করে চলে যাও, তোমার জন্য দিতে আসতে পারে না আমাদের বাড়ি, সে আজ কান্না করছে আমার জন্য। আমার বিয়ে ছোটোখাটো করে হলেও সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিল ও। একে তো বিয়ের আনন্দ, দ্বিতীয়ত আর এখানে আসলে কেউ ঝগড়া করবে না, কেউ বকা দেবে না, বা মাকে আর কেউ আটকাবে না যে আমি বাড়িতে একা আছি, ওখানে বেশিক্ষণ থাকতে হবে না। আর আমার চলে যাওয়াতে ও অনেক কান্না করেছে দেখো। সরি বলে দেবো, ক্ষমা করে দিও। বলতে নেই, বলতে নেই।
জানো এই ভিডিওগুলো আমি কখনো খুলে দেখিনি, আজ আমি দেখছি আর আমার সেই দিনের চেয়ে বেশি কষ্ট লাগছে। আর এই সময় কান্না করতে করতে এমন হয়েছিল আমি আর কান্না করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল আমার। শোধ করতে পারবো না, তুমি পরের জন্মে আমার মেয়ে চলতে পারবে, আমি শোধ করে দেবো। এত বছর ধরে যেই বাড়িটাকে নিজের ভাবতাম, এক রাতে সেই বাড়িটা আমার পর হয়ে গেল। আমি আমার বাবার বাড়ি ছেড়ে চললাম শ্বশুর বাড়ি, আমার নিজের বাড়িতে। এই যে চলে গেলাম, এরপর থেকে এই বাড়িটাতে আমি অতিথি হয়ে আসব। সব প্রিয় মানুষগুলোকে ফেলে সারা জীবনের জন্য আমি অন্যের বাড়ির বউ হয়ে চলে গেলাম। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে আশীর্বাদ করো।